নির্বাচনে হারলে তারা বের হয়ে আসবে, বের হয়ে আসলেও কি তাদের যে ভাবমূর্তি সেটাকে তারা ফিরে পাবে কিনা, আমি সেটাও একটু ভাবার বিষয়। মাসুদ কামাল, আপনার কি মনে হয়? না, আমার তা মনে হয় না। নির্বাচনে হারলে এনসিপি জামাতকে ছেড়ে বেরিয়ে আসবে না, বরঞ্চ তারা জামাত হয়ে যাবে। আমি কারণটা বলি। এনসিপির সবচেয়ে বড় ভয়টা কোথায় জানেন? এনসিপির সবচেয়ে বড় ভয় হলো এখন তারা যেখানেই যায় তারা কিন্তু এই গভর্নমেন্টের এক ধরনের প্রোটেকশন পাচ্ছে। যদি নতুন সরকার যখন আসবে তখন তারা সে প্রোটেকশনটা কার কাছে পাবে? এনসিপিকে কিন্তু কেউ কিছু বলবে না, মানে ছাত্রদল এনসিপিকে কেউ অ্যাটাক করবে না, হিট করবে না, কেউ করবে না। কিন্তু এনসিপির সার্বক্ষণিক একটা ভয় থাকবে যে ছাত্রলীগ যুবলীগ না তাকে অ্যাটাক করে নাকি হিট করে। যখন সেই অ্যাটাকটা তার মধ্যে আসবে, এই ভয়টা যখন তার মধ্যে কাজ করবে, তখন তো সে একটা প্রোটেকশন খুঁজবে। তার প্রোটেকশন কোথায়? এই জন্যই সে কিন্তু মরিয়া হয়ে গেছিল বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তাদেরকে বিএনপি নেয় নাই। এখন জামাত হলো কি মন্দের ভালো আর কি। এখন কি করবে? তারা একটা বড় গাছ লাগবে, তারা দাঁড়ানোর মতো গাতানো লতার মতো লতে পাতে উঠতে চাচ্ছে আর কি। এখন সেটা বিএনপি নাই, অগত্য জামাত। এখন যখন দেখবে জামাত বলবে তুমি তো আমার নির্বাচনী জোট ছিলা, তখন বলবে ঠিক আছে ভাইয়া, আমি তাহলে জামাতে জয়েনই করলাম, মায়ের কোলে উঠা পড়লাম, কোনো সমস্যা নাই। এবং এটা তাই হবে। এনসিপি আলাদা হওয়ার চেষ্টাই করবে না। আপনি যেটা বলেন এটা থিওরির কথা, বাট বাস্তবতা হলো এইটা। ওরা তো জানে ওদের কি অবস্থা। ওরা এটাও জানে যে যদি মানে একটা স্বাভাবিক পরিবেশে তার কোথায় যাবে। আপনি আমাকে একটা উদাহরণ দিয়ে বলেন। আমার কথা হচ্ছে যে বের হয়ে যেতেই বা হবে কেন? যদি তারা হেরেও যায় তবু তো তারা উচ্চ কক্ষে যাওয়ার একটা থাকছে সেই জায়গা থেকে। এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঠিক আছে, এই সরকারে যারা আছে, সরকারের বাইরে যারা আছে, মানুষ যারা আছে, মানে তাকে নিয়ে যে পাবলিক পারসেপশনটা, হয়তো সে খুবই সাধু মানুষ, হয়তো সে মসজিদ ইমাম হওয়ার যোগ্য হতে পারে, আমি জানি না, কিন্তু তার ব্যাপারে যে পাবলিক পারসেপশনটা, এখানে আপনি একটা ভালো জিনিস দেখান তো, একটা পয়েন্ট তো তার বাইরে যাইতে হবে না, তার ঢাকা শহরে হাঁটতে হবে না। কোথায় যাবে সে? দেশের বাইরে যাবে? এই যে আওয়ামী লীগের লোকজন যারা দেশের বাইরে আছে, খুব বুক ফুলে আছে, বুক ফুলে আছে নাই, ওখানেও তো বাঙালি আছে না, বাংলাদেশের লোক আছে না, তারা তো লুকায় চুরে হাঁটে। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে ভাই। তাদের এখন একটা দরকার সাপোর্ট, যার ছায়ার নিচে সে হাঁটবে। এবং সেই জায়গাটা তারা জামাত ছাড়তে চাইলেও সে ছাড়তে চাবে না। কম্বলের মতো আর কি, যে কম্বল তো আমার সারে না, ওরা অবশ্যই জামাতের জন্য কম্বল, যে না ভাই আমারে তুমি ছাড়ো না। আপনি মনে করছেন যে সেফটির দিক থেকে চিন্তা করে, নিরাপত্তার দিক চিন্তা করে তারা ছাড়তে পারবে না? আমরা ভাবতে চাই না যে বাংলাদেশের পরিস্থিতি এরকম হোক যে তার সেফটি চিন্তা করে কোনো বড় দলের আশ্রয় প্রয়োজন হোক। ওকে, আমি অবশ্যই একমত না। আমি অ্যাট এনি কস্ট দে আর মাই ব্রাদার্স, এবং তারা আমাদের সহযোদ্ধা। আমি বিএনপির বলেন, জামাত বলেন, হোয়াট এভার দে হ্যাভ ডান, 5ই আগস্ট আমাদের ডিফাইনিং মোমেন্ট, রাইট। এবং এই 5ই আগস্টের ডিফাইনিং মোমেন্টে যারা আমাদের সাথে ছিল তারা আমাদের ব্রাদার্স ফর এভার। অ্যান্ড ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, তারা যদি আমাদেরকে আক্রমণ করে, উই আর স্টিল টুগেদার। তাদের রাজনীতি এক সাইডে, আমি এনসিপির রাজনীতির সাথে একমত না, কিন্তু উই আর ব্রাদার্স। এবং আমি এই কথা বলতে পারি যতদিন জীবিত আছি যে এই 5ই আগস্টের ডিফাইনিং মোমেন্টে যারা আমাদের সাথে ছিল তাদেরকে আমরা ছাড়বো না।